খিদা লাগলে আমরা সর্বপ্রথমেই কী খুঁজি? খাবার। তবে কিছু শিশু সর্বপ্রথমে খুঁজে আটা। আর হ্যাঁ, এটা কষ্ট ভুলে থাকার জন্য। ভাবেন তো, একটা শিশু আজ স্কুলে যাওয়ার কথা, সকালে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে বাইর হওয়ার কথা, কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। সে বসে আছে রাস্তার পাশে, না আছে খাবার, না আছে থাকার জায়গা, না আছে নিরাপত্তা। চোখে নেই কোনো স্বপ্ন, হাতে আছে শুধুমাত্র একটা পলিথিন। আর এই পলিথিনের ভিতর আছে এক ধরনের আটা। ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডি অনুযায়ী ঢাকার প্রায় 2,49,000 পথশিশু কোনো না কোনো নেশাতে আসক্ত। ঢাকার 85% পথশিশু মাদকাসক্ত। রাজধানীতে বাড়ছে মাদকাসক্ত পথ শিশুর সংখ্যা। আসক্ত শিশুদের দাবি, কষ্ট ভুলে থাকতে তারা এই মাদক সেবন করে। আর আমাদের শহরের ব্যস্ত রাস্তাগুলোর পাশে প্রতিনিয়ত এমন পথশিশু দেখা যায়। তারা বড় হচ্ছে কোনো দিক নির্দেশনা ছাড়া। আর তাদের কাছে নেই কোনো নিরাপত্তা, নেই কোনো ভালোবাসা। আর এই কঠিন বাস্তবতার মাঝে অনেকে জড়িয়ে পড়ছে একটি ভয়ঙ্কর খারাপ অভ্যাসে। আর যেটা দেখতে অত্যন্ত সাধারণ হলো, প্রভাবের দিক থেকে খুবই ক্ষতিকর। আর এই নেশা যারা করে, আমরা তাদেরকে ড্যান্ডিকোর বলে থাকি। আঠা বা ড্যান্ডি সমাজের প্রান্তিক। কিন্তু ড্যান্ডি আসলে কি? এই জিনিসটি আসলে এক ধরনের আটা, যেটি জুতা মেরামত, প্লাস্টিক জোড়া লাগানো অথবা বিভিন্ন কারিগরি কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই আটার মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যেগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যখন কেউ এই গন্ধটা শ্বাসের মাধ্যমে গ্রহণ করে, সেটি তার মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। প্রথমে হালকা হালকা মাথা ঘোরা, এরপরে ধীরে ধীরে কৃত্রিম ভালো লাগা তৈরি হয়। আর এই ভালো লাগার মাধ্যম থেকে কিছু সময়ের জন্য সকল দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু মুছে যায়। আর শুরুর দিকে এটা খুবই কৌতূহলভাবে হতে পারে বন্ধুদের কাছ থেকে, অথবা হতে পারে নতুন কোনো কিছু শেখার চেষ্টায়। কিন্তু ধীরে ধীরে এই সামরিক ভালো লাগাটাই হয়ে যায় অভ্যাস। আর তখন সেটি আর চাইলেও নিয়ন্ত্রণে থাকে না। কারণ মস্তিষ্ক বারবার সেই একই অনুভূতি খুঁজতে থাকে, যেখানে নেই ক্ষুধা, যেখানে নেই যন্ত্রণা এবং যেখানে নেই কোনো কষ্ট। আর পথশিশুরা কেন এই নেশাতে অ্যাডিক্টেড হচ্ছে, এই নিয়ে আমরা অনেকগুলো কারণ খুঁজে পেয়েছি, যা আমরা একটা একটা করে বিশ্লেষণ করব। প্রথমত, রাস্তায় থাকা অনেক শিশুর পর্যাপ্ত পরিমাণে খাবার প্রতিদিন পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। কখনো কখনো পুরো দিন না খেয়ে থাকতে হয়। আর এই আটা গ্রহণের মাধ্যমে সে সেই ক্ষুধা ভুলে থাকতে পারে, যা সাময়িক খিদা কম করায় এবং ভালো একটি অনুভূতি দেয়। আর আমরা দ্বিতীয় কারণ হিসেবে দেখতে পেয়েছি মানসিক চাপ ও একাকিত্ব। অনেকেই দেখেছে পরিবার হারিয়েছে অথবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। কেউ হয়তো নির্যাতনের শিকার, আবার কেউ হয়তো অবহেলার কারণে পরিবার ছেড়েছে। আর এই স্মৃতিগুলো তাদের মনের মধ্যে একটা কষ্ট তৈরি করে। আর এই কষ্ট এড়ানোর জন্যই তারা মূলত অ্যাডিক্টেড হয় এই নেশায়। আর 3 নম্বর কারণ হতে পারে পরিবেশ বা সঙ্গ। আর রাস্তায় থাকা প্রতিটা শিশু বলতে গেলে দলবদ্ধভাবে থাকে। আর যখন দলের মধ্যে যে কোনো একজন এই নেশায় অ্যাডিক্টেড হয়ে যায়, এরপরে ধীরে ধীরে একজনের দেখা দেখি অন্যজন নেশায় জড়িয়ে পড়ে। কারণ তাদের আশেপাশে এমন কেউ নেই যে তাদের থামাবে এবং সঠিক পথ দেখাবে। আর 4 নম্বর কারণ সহজলভ্যতা। কারণ এই আটা খুবই সহজভাবে পাওয়া যায় এবং দামও তুলনামূলক খুবই কম ও স্বল্প, যার ফলে এটা তাদের কাছে সবচেয়ে বড় স্কেপ হয়ে দাঁড়ায়। আর আমরা তো শুধুমাত্র এটার অ্যাডিক্টেড হওয়ার কারণ বিশ্লেষণ করলাম, কিন্তু এটা অ্যাডিক্টেড হওয়ার সাথে সাথে কিন্তু যেমন অনুভূতি ফিল দেয়, তেমনই কিন্তু অনেক ক্ষতিকর সাইড রয়েছে। হ্যাঁ, এই সামরিক স্বস্তির পিছনে রয়ে গেছে যে ভয়ঙ্কর এক পরিণতি। আর এই ধরনের রাসায়নিক শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে অনেক বড় ক্ষতি হতে পারে। মস্তিষ্কের ক্ষতি হতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং হৃদযন্ত্র প্রভাব বিস্তার করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো দীর্ঘমেয়াদে এটি জীবননাশের কারণ হতে পারে। আর আমরা অনেকেই এই শিশুদেরকে দোষ দেই, নেশা করু বলে দূরে সরিয়ে দেই। কিন্তু আমরা কি কখনো এমনটা ভেবে দেখেছি তারা কেন এমনটা করে? এটা কি তাদের পছন্দ নাকি পরিস্থিতির চাপ? আর বাস্তবতা হলো, তারা বেছে নেয়নি এই জীবন, বরং তাদেরকে এই পরিস্থিতির মাধ্যমে বাধ্য করা হয়েছে।
যেখানে বেঁচে থাকার জন্য তাদের এমন কিছু করতে হয় যা হয়তো তারা নিজেরাও চায় না। হ্যাঁ, এই সমস্যার সমাধান সহজ না, তবে অসম্ভবও না। আর আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা, পুনর্বাসন ও নিরাপদ আশ্রয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সচেতনতা। শুধুমাত্র একদিনের সাহায্য নয়, বরং নিয়মিত পদক্ষেপই তাদের জীবনে আসল পরিবর্তন আনতে পারে। আর এই শিশুরা সমাজের বাহিরে নয়, আমাদের সমাজেরই একটা অংশ। তাদের দিকে সহানুভূতির চোখে দেখা, তাদের বুঝতে চেষ্টা করা, আর এটাই হতে পারে আমাদের প্রথম পদক্ষেপ। হয়তো আমরা একা পুরো পৃথিবী বদলাতে পারবো না, কিন্তু একজন শিশুর জীবন পরিবর্তন করতে পারলে এটাই হতে পারে সবচাইতে বড় পরিবর্তন। কারণ প্রতিটা শিশুই একটা সম্ভাবনা, একটা ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ রক্ষা করা আমাদের দায়িত্ব।